আমি তো ভালো অভিনয় করি, মিথ্যা কথা বলে পারবে মিথ্যা কথা না বলে সংসার সুখের হয় না। দেবেশদা, সঞ্জীবদা, অপাদি এদের তুলনা হয় না মানুষ হিসাবে। এদের সঙ্গে থাকাটাই একটা শিক্ষার ব্যাপার। আড্ডাই হয়, শুটিং আর কতক্ষণ হয়। এখন যদি অভিনয় তুমি না করো, লোক বলবে দারুণ অভিনয় করছে। অ্যাকশন থেকে কাটের মধ্যেই অ্যাটিটিউডটা থাকা ভালো। বন্ধু বান্ধব তো মায়ের সমান। আমি খুব লাকি যে আমার খুব কম সংখ্যক খুব ভালো বন্ধু বান্ধব আছে। আর এটা একটা থ্রিলার, সায়নের ছবি। সায়ন ডিরেক্ট করছে। আমি প্রথমবার সায়নের সঙ্গে কাজ করছি। বেশ পরিষ্কার মাথা, ভালো লাগছে কাজ করে। আর যেহেতু এটা থ্রিলার, মার্ডার মিস্ট্রি, তাই স্পয়লার দেবো না। ঠিক, এটা সিনেমা হলেই দেখতে ঠিক। আমরা কথা বলতেই চাই। দেবেশদা, যেটা আমি ভাবছিলাম একটা জিনিস আগে জিজ্ঞেস করি, যে বিষয়টা নিয়ে একটু বলা উচিত, সেটা হচ্ছে যে এই যে একটা রিউনিয়ন হচ্ছে একদম মানে 18-19 বছরের একটি ছেলেপুলে, তাদের মধ্যে দিয়ে ঢুকলে দেখছিলাম তুমি প্রশ্ন করছিলে, তার জেরা করছিলে এবং তার মধ্যে থেকে জিজ্ঞেস করছিলে আর কি। এরকম জেরার মুখে কখনো পড়তে হয়েছে তোমার? হ্যাঁ, পুলিশি বাবা জেরা? না, পুলিশি জেরা করতে হয়নি। বাবার কাছে পড়তে হয়েছে অনেকবারই, মায়ের কাছে পড়তে হয়েছে, প্রেমিকার কাছে পড়তে হয়েছে, এখন বউয়ের কাছে পড়তে হয় জেরা। ঠিক। কিভাবে সামলাও সেটাকে, ডচ করো কিভাবে? আমি তো ভালো অভিনয় করি, মিথ্যা কথা বলে পার পেয়ে যাই। মিথ্যে কথা তো হয়ে যায়। কি করবো, মিথ্যা কথা না বলে সংসার সুখের হয় না। বেশ। আচ্ছা, আর একটা কথা বলো, সেটা হচ্ছে যে এই যে রিউনিয়ন হলো, সেই রিউনিয়ন তো তোমাদেরও রিউনিয়ন, তোমরা কিন্তু থিয়েটার করতে করি এখনো করো। আচ্ছা, তুমি থিয়েটার করো, দেবেশদা থিয়েটার করে, সঞ্জীবদা থিয়েটার করে, অপাদি একটা সময় ছুটিয়ে থিয়েটার করেছে, এখন হয়তো সময় পায় না। এইটা তো তোমাদেরও রিউনিয়ন আর কি। একদম মানে এরা কি যে ভালো মানুষ, অভিনেতা তো ভালোই, এবং দেবেশদা, সঞ্জীবদা, অপাদি এদের তুলনা হয় না মানুষ হিসাবে। এদের সঙ্গে থাকাটাই একটা শিক্ষার ব্যাপার। আমি খুব ব্লেসড যে তাদের সঙ্গে স্ক্রিন শেয়ার করতে পারছি এবং কাজ করতে পারছি। আর এই যে জায়গাটা আমরা এসেছি প্রায় 50 কিলোমিটার দূর কলকাতার থেকে, এবং শুটিং এ যেটা হয় সেটা হচ্ছে যে ইন্ডোর শুটিং এ বলছিল, সঞ্জীবদাই বলছিল ইন্ডোর শুটিং এ শুট করা, বাড়িতে ফিরে আসা। কিন্তু এখানে গেলে আগে জেনে নি যে কারা কারা অভিনয় করছে, তাদের সঙ্গে কি কি কথা বলা যেতে পারে, কি কি মজা হতে পারে। সেক্ষেত্রে এই আড্ডা আলোচনা কখন হয়? শুটিং শেষে তো 1 ঘন্টা নিয়ে না? আড্ডাই হয়, শুটিং আর কতক্ষণ হয়। আমাদের পার ডে ধরো 18 মিনিট যদি ফুটেজ ওঠে, আমরা তো থাকি 9-10 ঘন্টা, 12 ঘন্টা, 14 ঘন্টা থাকি। তাহলে শুটিং তো মানে 5%ও হয় না। সো আমাদের আড্ডাটাই হয়। হঠাৎ অ্যাকশন শুনলে আমরা অভিনয় করতে শুরু করি, আমরা আড্ডাই মারি। তুমি কি এরকমই চিল না মানে? হ্যাঁ, কারণ টেনশন নিয়ে তো লাভ নেই। আমি এসছি যেরকম, একদিন চলেও যাবো। তো আমি যদি অমর হতাম তাহলে চিল করতাম না, একা একটা ঘরে বসতাম, তোমাকে অ্যাটিটিউড দেখাতাম। তো আমি যখন মরে যাব, চলে যাব একদিন এখান থেকে, সেই জন্য একটুখানি ঠান্ডা মাথায় থাকা ভালো। আর অভিনয় করতে গেলে, এখন তো অভিনয় চলে না, অভিনয় করলে লোকে বলবে অভিনয় করছে। এখন যদি অভিনয় তুমি না করো, লোকে বলবে দারুণ অভিনয় করছে। তুই না, অভিনয় না করাটা খুব কঠিন। সেই জন্য একটু চিল থাকতে হয়, একটু ন্যাচারাল থাকতে হয়, হাত পা যাতে নড়ে ঠিকঠাক, সেগুলো একটু মাথায় রাখতে হয়। ঠান্ডা মাথায় অন্য টেনশন কাটিয়ে, প্রত্যেকটা মানুষেই তো টেনশন থাকে, আমারও আছে। তো যতটা ফ্রি থাকা যায়, যতটা কনসেন্ট্রেট করা যায় চেষ্টা করছি, এখনো শিখছি গুরুজনদের দেখে। তো চেষ্টা করি চিল থাকার, এবং সংসারেও তাই, আমি চিলই থাকি। ঠিক। মার্ডার মিস্ট্রিতে কি কি, মানে আমি বলছি যে মার্ডার মিস্ট্রিতে উপাদান যদি অভিনেতাদের রাখতে হয়, যেটা এইটা রাখতেই হবে, তোমার কি মনে হয় কি কি রাখা উচিত? 3টে জিনিস বল। টেকনিক্যালি এডিটটা খুব মাইনে রাখে, আর মেকিং, আর অভিনয় তো বটেই। অভিনয়, এবং আমি যখন জেরা করছি, তো মানে আমার যে বডি ল্যাঙ্গুয়েজ, যাদের জেরা করছি তাদের বডি ল্যাঙ্গুয়েজ সেম হবে না। এই ইকুয়েশনটা, এই কানেকশনটা যদি তৈরি না হয়, এই কেমিস্ট্রিটা, তাহলে জমবে না। সেইটা খুব দরকার অভিনেতাদের মধ্যে। এই যে এখনকার বাচ্চা ছেলেপুলেদের সাথে অভিনয় করছো, তাদের কাছ থেকে কি শেখো, না মনে হয় যে একটু বেশি পাকা? না 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 না, শেখার ভালো ভালো মন্দ, দেখো পুরনোদের মধ্যেও ভালো মন্দ আছে, আমাদের মধ্যেও ভালো মন্দ আছে, নতুনদের মধ্যে ভালো মন্দ সবসময় আছে পৃথিবীতে। তবে এখন ওই কি বলবো, বেশিরভাগের মধ্যে না একটু ওই অ্যাটিটিউড শব্দটা বলছি। অ্যাটিটিউড দেখো, অ্যাটিটিউড হচ্ছে 100। অ্যাটিটিউড তুমি যদি টোটাল করো, A = 1, B = 2, প্রত্যেকটা অক্ষরের যদি তুমি টোটাল করো, অ্যাটিটিউডের টোটালটা 100 বেরোয়। অ্যাটিটিউড ইজ এভরিথিং। বাট অ্যাটিটিউডটা আমি কখন দেখাবো, সেইটা হচ্ছে আসল। আমার মনে হয় অ্যাকশন থেকে কাটের মধ্যেই অ্যাটিটিউডটা থাকা ভালো। বাইরে অ্যাটিটিউড দেখিয়ে লাভ নেই। তুমি আমি গুছি পরে ঘুরছি না,
কি প্রাডা ইউজ করছি ওটা হুম। মাইনে রাখে না। আমার ওই অ্যাটিটিউডটা মানুষ দেখবে অ্যাকশন থেকে কাটের মধ্যে। হুম। ওতে আমি যদি পাজামা পরেও বেরোই, চায়ের দোকানে বসে চা খাই, লোকে আমায় সম্মান করে। ঠিক। ওটা ডিপেন্ড করে না, আমি ওই সব গায়ে মাখি না। আর বললাম যে আমি তো অমর না, আমি মরে যাব, তাই জীবনের মজাটাও চেটেপুটে খাই। বউয়ের সঙ্গে যতটা পারি সময় একটু কাটাই। টপ মেরে। ঢপ মেরে না, ওটা পরিষ্কার। ঢপ তো মারি যখন বন্ধু বান্ধবের সঙ্গে একটু আড্ডা মেরে বাড়ি ফিরতে দেরি হয়ে যায়। কারণ বন্ধু বান্ধব তো মায়ের সমান। মা বাবাকেও না করা যায়, বন্ধু বান্ধবকে তো না করা যায় না। আর আমি তখন খুব বলবে যেটা অ্যাটিটিউড দেখাচ্ছিস তুই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। না কুচু হয়ে যায়। ইনফ্যাক্ট আমার এই জন্য মাঝে মাঝে ড্রিঙ্ক করতে হয়, জানো তো। আমি ড্রিঙ্ক করি না, এবার ও এখন কেন খাবি, আর দে বলে খেয়ে নিলাম। সো বন্ধু বান্ধব ইজ সামথিং এলস। মানে সবাই সব চলে যায় জীবন ঠিক, থেকে একদিন, ঠিক। বন্ধু বান্ধব যায় না। ঠিক। তো আমি খুব লাকি যে আমার খুব কম সংখ্যক খুব ভালো বন্ধু বান্ধব আছে, বোথ পাড়ায় এবং ইন্ডাস্ট্রিতে। হাতে গোনা কিছু বন্ধু বান্ধব আছে যাদের কাছে স্বার্থ ছাড়া আমরা হালকা হতে পারি, এবং তারাও আমার সামনে স্বার্থ ছাড়া হালকা হতে পারে, মন খুলে দুটো কথা বলতে পারি। আজকালকার দিনে যেটা সব থেকে বড় অভাব, সবাই খুব মেকি হয়ে গেছে। হুম। ফেসবুকে ভালো আছি, সানডে হুম। কফি খাচ্ছি, হুম। হ্যাঁ, ওয়াটার পার্কে ঘুরে বেড়াচ্ছি, এইসবের সংখ্যা খুব বেড়ে গেছে। মানুষের জীবন তো এত ফেসবুকে দেওয়ার মতন নয়। আমি কে, আমি নেতাজিও না, রবীন্দ্রনাথও না, উত্তম কুমার উৎপল দত্ত চলে গেছেন, হুম। ইন্ডাস্ট্রি চলছে। আমি যেদিন চলে যাবো সেদিন হয়তো মালদাতেও খবর পৌঁছাবে না। সো আমি চলে যাওয়ার পর লোক হাই হাই করলো করে কি লাভ আছে? আমি যখন আছি, বেঁচে আছি, মরবো তো একদিন, প্রত্যেকদিন মরা তো ভালো নয়। তো যতটা পারবো একটু আনন্দ করব, ঠিক। ঘুরে বেড়াবো, প্রকৃতি দেখবো, ঠিক। কারণ এই সব কিছু থেকে যাবে আমি ছাড়া। ঠিক। তাই যতটা পারি চিল অ্যান্ড নেটফ্লিক্স। ঠিক। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। আর এটা বলা, সেটা হচ্ছে যে এই যে মার্ডার মিস্ট্রি বলছিলাম, ছবিটার মধ্যে রিউনিয়ন রয়েছে, এবং কোথাও গিয়ে মনে হলো এই যে অভিনেতাদের রিউনিয়ন, বন্ধুত্বের রিউনিয়ন, থিয়েটার কর্মীদের রিউনিয়ন, সেটাও বোধহয় এই ছবিতেই হচ্ছে একদম। স্ক্রিনের পেছনে। সেটা আপনারা দেখতে পাবেন না। এরকম অনেক আড্ডা আলোচনা দেখতে দ্য ওয়ার্ল্ড সাবস্ক্রাইব করুন।